কাঁচা আমের এই আচারটি বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে। কোনো রকম তেল ছাড়া মাত্র 10 মিনিটে তৈরি করা যায় কাঁচা আমের এই টকঝাল মিষ্টি সবচেয়ে মজার এই আচারটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে কাঁচা আম দিয়ে সবচেয়ে সহজভাবে অসম্ভব মজার টকঝাল মিষ্টি একটি আচারের রেসিপি তৈরি করে দেখাবো। এই আচারটা খেতে ঠিক কতটা মজার তা আপনারা আচারটা একবার না বানালে বুঝবেনই না। তৈরি করা যেমন সহজ, ঠিক তেমনি খেতেও একেবারে দুর্দান্ত স্বাদের। কোনো রকম তেল ছাড়া আচারটিকে খুবই সহজভাবে বানানো যায়, আর আচারটিকে একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। আমি তো বলবো কাঁচা আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা আচারটিকে বানিয়ে রাখুন। আমি আশা করছি আমার আজকের এই সহজভাবে তৈরি কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারের রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তবে চলুন এবার তাহলে আর দেরি না করে আচারটা বানানো শুরু করি। বিসমিল্লাহ। আচার তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণ কাঁচা আম। এখানে আমি এই আমগুলোকে ভালোভাবে পানির সাহায্যে ধুয়ে তারপর নিয়ে নিয়েছি। এবারে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে আমগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। এবারে আমি এই সবগুলো আমকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিব। গ্রেটারের যে মোটা অংশটা আছে সেই অংশটা দিয়েই আমি এগুলোকে গ্রেট করে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি সবগুলো আমকে গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আর গ্রেট করে নেওয়ার পর এগুলো দেখতে ঠিক এমন হবে। এবারে আমি এই গ্রেট করা আমের সঙ্গে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। এবারে আমি সবগুলো চিনিকে এই আমের সঙ্গে খুব ভালো করে এই পর্যায়ে মাখিয়ে নিব। চিনিগুলোকে এ পর্যায়ে আমার আমের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এই আমের সঙ্গে এ পর্যায়ে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সিরকা। ভিনেগারটা এ পর্যায়ে দিয়ে দিলে আমি যখন এই আমগুলোকে রেস্টে রেখে দিব তখন আর এই আম থেকে কোনো ব্যাড স্মেল আসবে না। আর ভিনেগারটা দিতে পারলে আমের আচারটা প্রায় 1 বছর পর্যন্ত ভালো থাকে। এখন আমি এই আমটাকে ঢেকে রেস্টে রেখে দিব 4 ঘন্টার জন্য। আপনারা চাইলে সারা রাতের জন্যও এগুলোকে রেস্টে রেখে দিতে পারবেন। এখন আমি ফিরে এলাম 4 থেকে 5 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু সবগুলো চিনি ভালোভাবে গলে গিয়ে পানি বের হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব চুলায়। চুলায় এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবারে এই প্যানের মধ্যে আমি সবগুলো চিনি মেখে নিয়ে আমকে দিয়ে দিলাম। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। এবারে স্প্যাচুলার সাহায্যে সবগুলো মশলাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এগুলোকে 7 থেকে 8 মিনিটের জন্য জাল করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে চিনির শিরাটা এরকম ঘন হতে শুরু করেছে, আর আচারের কালারটাও এরকম চেঞ্জ হতে শুরু করবে। তো আচারটা এ পর্যায়ে চলে আসলে আমি এখানে দিয়ে দিব আরও 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ভাজা 5 ফোড়ন আর ভাজা শুকনো মরিচের গুঁড়া। আমি 5 ফোড়ন আর শুকনো মরিচকে শুকনো খোলায় একটু টেলে নিয়ে তারপর একটা ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিয়েছিলাম। সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ মশলা আমি এই আচারের মধ্যে দিয়ে দিলাম। এখন ভিনেগার আর মশলাটাকে আচারের সঙ্গে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এই আচারের মধ্যে আর কোনো কিছুই দিতে হবে না, শুধুমাত্র আচারটাকে অনবরত নেড়েচেড়ে যেতে হবে আর আচারটার মধ্যে থাকা সবগুলো পানিকে শুকিয়ে নিতে হবে। আচারটাকে আরও প্রায় 5 থেকে 6 মিনিট জাল করার পর কিন্তু আচারটা এ পর্যায়ে এরকম শুকনো হয়ে গিয়েছে। অর্থাৎ এ পর্যায়ে কিন্তু আচারের মধ্যে কোনো পানি অবশিষ্ট নেই। সবগুলো পানি ভালোভাবে টেনে গিয়ে আচারটা এ পর্যায়ে একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে। আচারটা যখন এ পর্যায়ে চলে আসবে তখন বুঝে নিতে হবে যে আচারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তো আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে নিব। আচারটাকে এ পর্যায়ে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আচারটার মধ্যে কত সুন্দর একটা কালার এসেছে। একেবারেই জিভে জল আনা পারফেক্ট কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার হলো এটি। খুবই মজার এই আচারটা, আপনারা একবার না বানালে কেউ বিশ্বাসই করতে পারবেন না যে আচারটা খেতে ঠিক কতটা মজার। কোনো রকম তেল দেওয়ার প্রয়োজন নেই, ঝটপট ঝামেলাবিহীন আচার হলো এটি। ঝটপট তৈরি করা যায় কিন্তু খেতে অসম্ভব মজার। আচারটা আপনারা যাকে একবার খাওয়াবেন সে কিন্তু আপনার পিছুই ছাড়বে না। আচারটাকে এ পর্যায়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে একটা কাচের বয়ামে ভরে রেখে দিলে আচারটা প্রায় 1 বছর সময় পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে।
এখন যেহেতু কাঁচা আমের ভরপুর সিজন চলছে, তাই আপনারা আচারটিকে এখনই বানিয়ে নিন। ভিউয়ার্স, আমি আশা করছি বরাবরের মতোই আমার আজকের এই সহজভাবে তৈরি কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারের রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।